এটা ছিল সপ্তমীর ভ্লগ। বিকেলে বেরাবো বলে আউটফিটটা রেডি করছিলাম, আর এখানে আমি রেডিও হয়ে গেছি। এই সালোয়ার সেটটা ট্রেন্ডস থেকে নেওয়া, সো আমি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো না। তারপর আমরা ওই 6টার দিকে বেরিয়ে গেছিলাম, আর এখানে বোন আর মাকেও না খুব সুন্দর লাগছিল। তো সবার প্রথমে আমরা চলে গেলাম টালা প্রত্যয়, আর ওখানে তো আমরা ভিআইপি এন্ট্রি দিয়ে লাকিলি ঢুকে গেছি। আর ঢোকার সাথে সাথেই তো এখানে সব ঢাকিরা একসাথে ঢাক বাজাচ্ছিল, যেটা ভীষণ সুন্দর লাগছিল। আর প্রতি বছর আমরা এই পুজোটা দেখি, কারণ ওদের থিমের কনসেপ্টগুলো খুবই ইউনিক হয়, আর তার সাথে সাথে প্রতিমাও তো ভীষণ সুন্দর করে। তো ওই মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমাদের এই পুজোটা দেখা হয়ে গেছিল। আর সেখান থেকে আমরা চলে গেছিলাম বাগবাজারে, কারণ আমার মনে হয় দুর্গাপুজোতে বাগবাজারের মাকে না দেখলে না পুজোটা জাস্ট ইনকমপ্লিট। প্রতি বছর মায়ের এই একই সাবেকি সাজটাই হয়তো বাগবাজারের মেন অ্যাট্রাকশন। মানে এখানে কেউ আমাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে বললেও আমি দাঁড়িয়ে থাকবো, এতটাই সুন্দর লাগে। তারপর তো প্যান্ডেল দেখে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো বোন একটা পাপড়ি চাট নিয়েছিল, সেটা থেকে আমি একটু শেয়ার নিলাম, আর তারপর একটু ছবি আর ভিডিও তুলে নিলাম। তারপর আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো মেলায় ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ফুচকার দোকান আছে। তো ফাইনালি একটা দোকান পেয়েছিলাম ঠিকই, কিন্তু ফুচকাটা না খেতে খুবই বাজে ছিল। তো অলরেডি তো আমরা টায়ার্ড হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, তো লাস্টে কুমোরটুলিতে গেছিলাম। কুমোরটুলির প্যান্ডেলটা যে খুব ভালো হয়েছে সেটা নয়, ওই বাটুল দি গ্রেট থিম করেছিল, বাট হ্যাঁ ঠাকুরটা খুবই সুন্দর ছিল। বেরিয়ে দেখলাম এই পানের দোকানটা, আর আমার না এরকম মশলা দিয়ে সাজানো পান খেতে ভীষণ ভালো লাগে, তো সেখান থেকে আমি একটা নিলাম। আমি হাফ খেলাম আর হাফ মাকে দিলাম। তো এইভাবেই কাটলো আমাদের সপ্তমীর রাতটা। দেখা হবে নেক্সট পার্টে। টাটা।